পাল্টা চাল দিয়ে আহিরির করা কুকীর্তির ভিডিও করে নিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে রাঙাকে মারার প্ল্যান করেছে আহিরি। যেখানে রাঙাদের তীরের কম্পিটিশনটা হচ্ছে, ঠিক তার উল্টো দিকের বিল্ডিংয়ে 17 নম্বর ফ্লোরে চলে গেছে নিশা। সব ব্যবস্থা করে রেখেছে আহিরি নিজেই। এরপর আহিরি নিশাকে ইনস্ট্রাকশন দিতে থাকে, যেভাবে হোক রাঙাকে শেষ করে দাও। এর মধ্যেই রাঙার কাছে একটা চিরকুট এসে পড়ে। তাতে এমন কিছু লেখা ছিল যা দেখার পর রাঙা ভয় পায় না, বরং সাহসের সাথে খেলাটা খেলবে বলে ঠিক করেছে। একলব্য ভাবে, রাঙামতি তোমাকে জিততেই হবে, তুমি পারবে জিততে, তোমার ওপর সেই ভরসার বিশ্বাস আমাদের আছে। এর মাঝখানে যখনই নিশা তীর চালাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই লোডশেডিং হয়ে যায়। আর তখনই নিশা বলে, যা, এটা আবার কি হয়ে গেল? ভাবলাম একেবারে শেষ করে দেব, একটুর জন্য হলো না। তখন নবারুণ বলে, একটু ভালোভাবে দেখতে বসেছিলাম প্রোগ্রামটা, আর লোডশেডিং হয়ে গেল। কি যে টেকনিক্যাল ফল্ট হয় না, বুঝি না। এত বড় একটা কম্পিটিশান, আর শেষে কিনা লোডশেডিং হয়ে গেল। এর মাঝখানেই আহিরি নিশাকে ফোনে বলতে থাকে, নিশা তুমি কোনোভাবেই লক্ষ্য ফেল করবে না, লক্ষ্য স্থির করে রাখো, যখনই কারেন্ট আসবে তখনই তুমি শেষ করে দেবে রাঙাকে, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মাঝখানে দেখা যায় আহিরির সমস্ত কুকীর্তির ভিডিও কেউ একজন করে নিচ্ছে, আর সে খুব ভালো মতনই আহিরিকে চেনে আর জানে। আহিরি ভাবে, এইভাবে কতক্ষণই বা বসে থাকবো, তার থেকে বরং নিশার কাছে গিয়ে নিশার সাথে কথা বলতে থাকি। এরপর আহিরি নিশার কাছে চলে যায় আর বলে, দেখো নিশা, তোমাকে কিন্তু এই কাজটা পুরোপুরি কমপ্লিট করতেই হবে, কোনোভাবেই তুমি হাল ছাড়বে না, আমি তোমার সাথে আছি। তখনই নিশা বলে, দেখুন, আপনার সাথে থাকতে থাকতে আমি অনেক ক্রাইম করছি, যেগুলো একদমই উচিত হচ্ছে না। আমি যদি ফেঁসে যাই না, তাহলে আমার কেরিয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব। আহিরি বলে, তুমি তো রাঙাকে শেষ করতে চাও। রাঙা শুধু তোমার কম্পিটিটর না, রাঙা আমারও কম্পিটিটর, আর সেই জন্যই আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রাঙাকে শেষ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আর রাঙাকে শেষ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? এমনি এমনি তো আর কিছু পাওয়া যায় না। তার মধ্যেই নিশা ভাবে, যেভাবেই হোক আজকে আমার কাজ সফল করতেই হবে। অনেকক্ষণ হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি। বৃন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আহিরি কি সত্যি পুরোপুরি চুপ করে গেল, নাকি কোনো স্টেপ নেবে? এরপর আহিরিকে ফোন করেছে আর বলে, আহিরি, আজকে কি তুমি রাঙার খেলা দেখতে গেছো? তখন আহিরি বলে, না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আর আমি সেটা করতে এসেছি, তুমি রাখো বড় বৌদি। তখন বৃন্দা আরও কিছু বলবে বলে ঠিক করে, কিন্তু তার আগেই ফোনটা কেটে দেয় আহিরি। ময়না তখন বলে, ও দিদি ভাই, আজকে পিসিমণি চপ বেগুনি এগুলো ভেজেছে, চলো আমরা গিয়ে খাই। কিন্তু একেবারেই যেতে চায় না বৃন্দা, আর বলে, আমার না পুরো বিষয়টাকেই কেমন যেন রহস্য বলে মনে হচ্ছে। তুই যাই বলিস না কেন ময়না, ব্যাপারটা একদম ঠিক লাগছে না। ময়না বলে, আরে তুমি শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে চিন্তা করছো, এগুলো নিয়ে চিন্তা করো না, চলো তার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আহিরি যা যা কাণ্ড করেছে তার সবটাই ভিডিও রেকর্ড করা হয়ে গেছে। কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছে। এরপরেই যারা অর্গানাইজার ছিল তারা অ্যানাউন্সমেন্ট করতে থাকে ক্যান্ডিডেটদের নাম। এরপর 2-3 জনের নাম বলেছে। তখন বৃন্দা বলে, এত বড় বড় কম্পিটিটর রাঙা আজকে কোনোভাবেই জিতে আসতে পারবে না। এরপরে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়ে যায়। সেই ক্যান্ডিডেটকে নিয়ে রাঙা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায়। নবারুণ বলে, এখানে তো আরও অনেকে ছিল, আমাদের রাঙা তাড়াহুড়ো করে গেল, ওর সব কিছুতেই আগে আগে যেতে হয়। তখনই প্রমিতা বলে, তুমি জানো না রাঙা কেমন ধরনের মানুষ, ও সবার বিপদে ঝাঁপিয়ে পড়তে জানে, ওর কোনো ক্ষতি হবে না, আর ও কোনোদিন কারোর ক্ষতি করতে পারেও না। তখনই প্রমিতা এটা ভাবে যে রাঙা যেন আজকে জিতে আসতে পারে। এর মধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি মঞ্চে রাঙা, তাই টেনশন করছিল একলব্য। কিছুক্ষণ পরে রাঙা চলে এসেছে। একলব্য বলে, কোথায় গেছিলে বলো তো, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, তুমি এখানে চুপটি করে দাঁড়াও। রাঙা বলে, উড়ানবাবু তুই একদম চিন্তা করিস না, আজকে আমি জিতে তবেই ফিরবো।
এদিকে নিশা রাঙাকে টার্গেট করে বসে আছে, কিন্তু রাঙাও পাল্টা চাল দিয়ে আইরির সমস্ত কুকীর্তি ভিডিও করে নিয়েছে।